বরিশালের হিজলা উপজেলায় ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করায় আবারও মানববন্ধন শেষ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বিস্তারিত দেখুন হিজলা প্রতিনিধি রোকন খানের তথ্যচিত্রে। ড্রেজিং করে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল বরিশালের হিজলা উপজেলা। বিগত ৮ মাসে উপজেলার মেঘনা নদী ও তার শাখা নদীগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা, হামলা এছাড়াও ড্রেজার আটক করে কয়েক দফা জরিমানাও করেছে উপজেলা প্রশাসন। বিগত কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা সীমিত হলেও ফের অবৈধ বালু ব্যবসায়ীরা বেছে নিয়েছেন নতুন পথ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপথ ড্রেজিং কর্মসূচিকে টার্গেট করে হিজলা উপজেলার মৌলবীরহাট লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর পার্শ্ববর্তী প্রায় ৩০ একর ফসলি জমি কেটে বাঁধ দিয়ে বালু সংরক্ষণের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছেন অসাধু ব্যবসায়ীরা। আর তাতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। গতকাল ৪ এপ্রিল বাদ আসর মৌলবীরহাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দাবি করেন উপজেলার কালিকাপুর, পশ্চিম ডাইয়া, পূর্ব ডাইয়া, শ্রীপুর ও গোয়াবাড়িয়া সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নদী ভাঙন কবলিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর থেকে বাঁধ নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার কাজ চলমান এবং উপজেলার জনগুরুত্বপূর্ণ ৩টি ইউনিয়নের সাবমেরিন কেবলের মাধ্যমে নেয়া বিদ্যুৎ সংযোগ লাইনটি ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকায়। তাই চলমান ড্রেজিং কর্মসূচি বাস্তবায়ন হলে বাঁধ নির্মাণ, সাবমেরিন প্রকল্পের মাধ্যমে নেয়া বিদ্যুৎ সংযোগটি ক্ষতিগ্রস্ত হবে জেনেও একটি বিশেষ মহলকে সুবিধা দিতে এই ড্রেজিং কর্মসূচি। তাই মৌলবীরহাট লঞ্চঘাট এলাকায় ড্রেজিং কর্মসূচিটি বন্ধের দাবিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আশানুরূপ ফল না পেয়ে আজ আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা। এছাড়াও বক্তারা প্রশ্ন তুলেছেন ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৩০ একর জমিতে মাটি দিয়ে বাঁধ তৈরি করে কার স্বার্থে বালুর মজুদের ব্যবস্থা করা হচ্ছে। হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালির ছেলে হিজলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পিবিসি ইট ভাটার কর্ণধার নজরুল ইসলাম ঢালি বালু সংরক্ষণের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছেন বলেও জানা গেছে, যার বেশিরভাগই ফসলি জমি। এ বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি বালু সংরক্ষণ করবেন বলে স্বীকার করেছেন। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর পরিচালনা কমিটির সদস্য নূরনবী এর সাথে চলমান ড্রেজিং কর্মসূচিতে সাবমেরিন কেবলের মাধ্যমে নদী দিয়ে নেয়া বিদ্যুৎ সংযোগটি কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর যদি তাই ঘটে তাহলে ৩টি ইউনিয়নের নাগরিকদের দুর্ভোগের শিকার হতে হবে। কারণ এই সাবমেরিন কেবলটি আমাদের দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হবে। ফলে এই লাইনটি পুনর্নির্মাণে ব্যাপক সময় ব্যয় হতে পারে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ এর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জনাব মামুনের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা মানববন্ধনের বিষয়টি জানতে পেরেছি। যদি স্থানীয়রা না চায় তবে হবে না। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের বিশেষ সুপারিশ ও স্থানীয়রা একাধিকবার ফোন করে দাবি করায় চ্যানেলটি ড্রেজিং করে চালু করতে চেয়েছি। এখন অফিস বন্ধ, অফিসের কার্যক্রম শুরু হলে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয়রা আমার কাছে একটি অভিযোগ করেছেন এবং আজকের মানববন্ধনের বিষয়ে আমি অবগত রয়েছি। তবে আমি তাদের বুঝিয়ে বলেছি এবং পরামর্শ দিয়েছি যে বিষয়টি আমাদের হাতে নেই। বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় স্থানীয়দেরকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠান যদি থাকে তবে তাদেরকে বালু দিতে পারে, অন্যথায় বালু মজুত করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। নির্দিষ্ট কোনো ব্যক্তির বালু নেওয়ার কোনো সুযোগ নেই।